ইতিহাসের সবচেয়ে তপ্ত মাস দেখল পৃথিবীবাসী। এপ্রিলকে ঘোষণা করা হয়েছে সর্বকালের উষ্ণতম মাস। প্রায় 11 মাস ধরে বিগত বছরগুলোর তাপমাত্রা রেকর্ড ভেঙে চলেছে বিশ্ব। বেড়েছে গড় তাপমাত্রাও। কিন্তু কেন এত বাড়ছে গরমের তীব্রতা, শঙ্কায় বিশ্লেষকরা। এলো বেক্সিমকো বন্ড 15% মুনাফায় সর্বোচ্চ হারে সবার উপরে। এল নিনোর প্রভাবে তীব্র দাবদাহে পড়ছে গোটা বিশ্ব। বিপর্যস্ত জনজীবন, কোনোভাবেই পাওয়া যাচ্ছে না বৃষ্টির দেখা। এরই মধ্যে ইতিহাসের সবচেয়ে উষ্ণতম এপ্রিল দেখল বিশ্ববাসী। ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু বিষয়ক সংস্থা কপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের মাসিক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। শুধু তাই নয়, গত বছরের জুনের পর থেকে প্রতিটি মাসই আগের বছরগুলোর একই সময়ের তুলনায় গ্রহের ইতিহাসে সবচেয়ে বেশি উষ্ণ ছিল। এল নিনো দুর্বল হওয়ার পরও কিভাবে তাপপ্রবাহ বজায় থাকতে পারে তা নিয়ে শঙ্কায় বিশেষজ্ঞরা। এটা আসলেই দুশ্চিন্তার বিষয়। এল নিনো শেষ হওয়ার পরও কিভাবে বিশ্বব্যাপী সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা এত বেশি থাকতে পারে, এটি এমন একটি প্রশ্ন যা বিজ্ঞানীদের ভাবাচ্ছে। আদৌ এই পরিবর্তনটা বুঝতে পারছে কিনা সেটাই প্রশ্ন। 18-19 শতকে রেকর্ড করা গড় তাপমাত্রার চেয়ে চলতি বছরের এপ্রিলের গড় তাপমাত্রা প্রায় 1.58 ডিগ্রি সেলসিয়াস বেশি, এমন তথ্যও জানায় সংস্থাটি। বেড়েছে পূর্ব প্রশান্ত মহাসাগরের পানির তাপমাত্রা। গবেষণায় আমরা আরো একটি তথ্য পেয়েছি, তা হলো গত শতাব্দীতে রেকর্ড করা গড় তাপমাত্রার চেয়ে এপ্রিলের গড় তাপমাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি। বৈশ্বিক ক্রমবর্ধমান তাপমাত্রার জন্য জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে গ্রিনহাউস গ্যাস নিঃসরণকেই দায়ী করে সংস্থাটি। অনিক রহমান, যমুনা নিউজ।